আজ সকাল সকাল কিন্তু আমি দু রকমের চা করছি, লিকার চা আর দুধ চা। লিকার চা হচ্ছে দাদু আর বাবার জন্যে, আর দুধ চাটা হচ্ছে আমাদের তিনজনের জন্যে। আজ তোমাদের দাদা ভাই কিন্তু চা খায় না। তো যাই হোক, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চা করার পরেই দেখো আলু সিদ্ধ আমি বস করাই দিচ্ছি, আর একটু বেশি করে আলু দিচ্ছি, কারণ দুপুরের জন্য একটু আলু মাখা রাখতে হবে। কী জন্য সেটা তোমাদেরকে পরে বলবো। আর দেখো, এই যে আমি যখন প্রেসার কুকারটা ঢাকনাটা দিয়েছি, তারপরে যে গ্যাস জ্বালাবো লাইটারটাই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে দেখো আমি 3টা সিটি কিন্তু আগেই করে নিয়েছি। তারপরে আর একটা সিটি দিয়ে এরপরে কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসটা। 4টা সিটি দিলেই কিন্তু আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর তার অনেকটা সময় পরেই প্রেসার কুকারটা খুলে কিন্তু আমি আলুগুলোকে ঢালে দিয়েছি একটা থালার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চলে এসেছি এইখানে আমি কিন্তু জিরা লঙ্কা আর তেল ভাজি নিতে। তোমরা তো জানোই যেটা দিয়ে আমি আলু মাখি। আর তারপরে না মনে হলো একটু তেলটা কম, আর তেলটা একটু কম হয়েও ছিল, তার জন্য একটু তেল দিয়েই ভালো করে ভাজি নিচ্ছি। আর আজকে জানো তো লঙ্কাটা না অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে। তারপরে ওই সব লঙ্কা দিয়ে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি, আর আলুটা ঝাল ঝাল হয়ে গিয়েছিলো, তবে হাতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। এই যে দেখো, আর আজকে কিন্তু দমটা বেশি দিয়েই আমি লঙ্কা তেলটা ভাজছি, অন্যদিন কম দিয়ে ভাজি, তাই জন্যই ভাজি নিচ্ছি বেশি দম দিয়ে লাল লাল করে। দেখো বলতে বলতে কিন্তু ভাজাও হয়ে গেছে। আর তারপরে দেখো বললাম না কাশি ঢালিছিলাম, এই যে কাশিটা আমি ঢালি দিয়ে গেছিলাম। ঠান্ডা হয়েছে কিন্তু ভালো ঠান্ডা হয় না, গরম তো আছেই। আর আমার ছোটো ভাইজিকে নিয়ে এসেছিলেন জেঠি, তাই ডাকছিলাম এদিকে আসো আলু সিদ্ধ খোয়াই দেবো। তারপরে ও আলো, আর ওকে একটা কিন্তু আলু সিদ্ধ দিলাম দেখো একটুখানি পরেই। এই যে এই আলুটা ছাড়াচ্ছিলাম, আর ছাড়াতে ছাড়াতে দেখো ওকে কিন্তু একটা আলু সিদ্ধ দিলাম, মানে ওর হাতে দিইনি, জেঠিকে দিলাম, জেঠি খোয়াই দিবেন। এই যে দেখো দিয়ে দিলাম। আর তারপরে বাকি আলুগুলো কিন্তু ছাড়াইয়ে মাখিয়ে নিচ্ছি। আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেছে দেখো, এখানে আর আজকে ভাগ ভাগ করে দিয়েছি, অন্যদিন ভাগ ভাগ করিনি। আর আমরা তো এমনিতে 4জন, এখন ঠাকুমা দাদুকে নিয়ে 6জন, কিন্তু এখানে 7টা আলু রয়েছে, কারণ হচ্ছে বৌদি একটু নেবেন বললেন, ওই জন্য 7টা আজকে ভাগ করে দিয়েছি। আর এই যে ঠাকুমা শশা কাটলেন, তো মুড়ি খাওয়ার এখনও অবধি কেউ নাইনি, ঢাকা দিয়ে রাখি দিই, আলে সবাই খাবে, আর ওইটাতে জল দিতে হবে। বাবা এসেছিলেন তারপরে মুড়ি খাওয়ার জন্য, তাই দেখো বাবাকে কিন্তু মুড়ি খাওয়ার জায়গা করে দিয়েছি। আর ওইদিকে না আজকে উনসালে আমাদের মুড়ি ভাজা হচ্ছে, এই যে দেখো। আর চটের উপরে কাপড় দেওয়া হয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন স্টেটাস সার্সিটটা। আর এই নিচের যে চটগুলো আছে এটা হচ্ছে প্লাস্টিক বস্তা, আমরা চট বলি, ওগুলো প্লাস্টিকের, তো তাই ওই যে বালি দিয়ে মুড়ি ভাজা হয়, ওই চুনো চুনো বালিগুলো যদি পড়ে না প্লাস্টিকে তাহলে ফুটা হয়ে যাবে, তার জন্যই তার উপরে একটা সুতার কাপড় বিছাই দেওয়া হয়েছে। আর মা কিন্তু মুড়িগুলোকে ভাজি দিচ্ছেন। আর এই যে চান্নাটা, এই চান্নাটায় করে ঠাকুমা চালে চালে কিন্তু মুড়িগুলোকে কুড়াই নিয়ে রাখি দিচ্ছেন। তো বন্ধুরা, আমি এখন মুড়ি খেতে বসে গেছি, আর বাবা এইমাত্র খাইলেন, তারপর বাজার দিকে গেলেন, আর মাও খাইলেন, তারপর তো মাঠে যাবেন, তোমরা তো জানোই। আর ঠাকুমা খাবেন, গয়লা এসেছে দুধ দিতে গেলেন, তো আমি এইমাত্র বসলাম, ঠাকুমা এবার আসি বসলেন। আর আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছে হলো আলু সিদ্ধ, অনেকদিন হয় নাই হয়, তবু ওইটা হলো এই যে আলু সিদ্ধ। আর এই যে মুড়ি নিয়েছি একটুখানি, আর আমি তো একটুখানি মিষ্টি এই যে থালা ভর্তি শশা। তো চলো আমি মুড়িটা খাই লিয়া, তারপরে কি করি সেটা তোমার সাথে তারপরেই না হয় দেখাবো। আর দেখো মুড়ি খাওয়ার পরে আমি ঠাকুমাকে বললাম যে আমি ধুয়ে নিচ্ছি, ঠাকুমা বললেন তুমি থাকো, আমি ধুয়ে নিচ্ছি, তুমি বরং মুড়ির ডালিটা লিজেই রাখি দাও। ঠাকুমা থাকলে আমাকে এই কাজগুলো করতেই দেননি। আমাদের সামনে চলে এসেছি আবার অনেকটা সময় পরে, মুড়ি খাইছি আমরা, তারপরে ঠাকুমা সব বাসনগুলো ধুলেন, আমি আর ঠাকুমা একসাথে খাইলাম, আর বললাম তো যে মা বাবা আগেই খাইছেন। তারপর তোমাদের দাদা ভাই এলো, ওকে মুড়ি খাইতে দিলাম, আর মুড়ি খাইতে সিমলাপাল গেল, একটু কিছু দরকার আছে ওই জন্যেই। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে পূজাতে আমরা এখানে থাকবো না, কোথায় যাব সেটা এখন বলবো না, পরে বলবো যে আমরা কোথায় যাব, তোমরা আমার ব্লগগুলো ফলো করো তাহলেই জানতে পারবে। তো সেই কাজের জন্যই ও গেল, একটু সিমলাপালে কিছু কেনাকাটার আছে। একদিন তো গেছিলাম আমি আর তোমার দাদা ভাই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা, কিন্তু সেদিন সমস্ত কিছু হয় নাই, কারণ ওই 2-3টে দোকানে ঢুকিয়েছিলাম, সেইখানে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্যই হয় না। তো ও আজকে আবার গেল, আমি যাইনি, রোজ রোজ যাওয়া কী আছে, আমার কাজ হয়ে গেছে, ওর কাজে বাকি, তাই ও একাই গেল। আর দেখো মাথাটা এরকম করে আঁচড় লিচে উপর দিকে তুললে, কারণ হচ্ছে আমি স্নান করতে যাবো, শ্যাম্পু করবো,
আর শ্যাম্পু করার আগে কিন্তু আমি মাথাটাকে এইভাবে আঁচড়াই। আর দেখো কাল সারাদিন মাথা আঁচড়াইনি, শরীর খারাপ ছিল, আজ মাথা আঁচড়াইছি বলে চুল উঠছে দেখো। মানে বেশি কিছু নয়, দুদিন পরে আমি পুরো টাক হয়ে যাবো। এমনিতে দেখো এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি চান করতে যাব। আর আগে তো আমি চান করে ভাত বসাতাম, কিন্তু এখন তো ঠাকুমা আছেন ঘরে, এখন রান্না বান্না ঠাকুমা মাই দেখুন। তো মা চান করবেন, এখনও করন নাই, আগে আমি করব তারপরেই মা করবেন। তো চলো চানটা করিলি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর তোমার দাদা হয় কিছু খুলে দিয়ে গেছে জামা কাপড়, এইগুলো কাচতেই হবে, কারণ আমি চান করার সময় কাচবো। ও বলেছিল আগে কাচি মেরে দেওয়ার জন্যে, কিন্তু কাচতে গেলে তো আমি পুরো আমার 2-3 চান হয়ে যাবে, তার লাগে একবারে চান করার সময় আমি কাচি। তো চলো তারপর দেখা হবে। এই হলুদ বালতিটায় করে ঠাকুমা জল নিয়ে গেছিলেন রান্নাঘরকে রান্না করার জন্য। একটু জল ছিল, সেটাকেই আমি নিয়ে চলে এসেছি, বলেছি তুমি আবার পরে নেবে, আমি কাচবো। তো যাই হোক, তারপরে নিয়ে আসে দেখো সাবান গুঁড়িটা গুলিয়ে দিচ্ছি, জলটা একটু কম হয়ে গেছে, পরে আর একটুখানি দিয়ে দেবো। আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের যে সমস্ত জিনিসগুলো খুলে দিয়ে গেছিলো বললাম নি কাচার জন্যে, ওইলাই দিয়ে দিচ্ছি। আর এই যে 2টা গেঞ্জি, একটা প্যান্ট, আর আমার শাড়িটাও কিন্তু আমি তারপরে কাচিয়ে নেবো। তারপরে ভিজাই বালতিটাকে নিয়ে কিন্তু আমি চলে গেলাম কাচার জন্য বাথরুমে। আর তারপরে তো আমার চানও করে নিয়েছি, আর এখন চলে এসেছি এই যে শাড়ি জামা কাপড়গুলো মেলার জন্যে। আর এইখানে জানো তো একটা ঠাকুমা এসেছিলো, মা গল্প করছিলেন, দিয়ে ক্যামেরাটার সামনে দাঁড়ায় গেছিলেন। তাই মাকে বললাম মা ক্যামেরা সেট করা আছে, সরাও। তো তারপরে মা কিন্তু সরাই গেলেন। আর দেখো আমি এইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে কত কিছু মেলা আছে দেখো, আজকে আসলে অনেক জিনিসপত্র কাচা হয়েছে। আসলে আমাদের ঘর ছাড়া হচ্ছিল তো কদিন, তাই কাছাকাছি বেশি হয়নি, সেই সমস্ত জিনিস বেড়েছে। তারপরে এমনি রোজগার কাছাকাছি তো আছেই, তো ওই সব জিনিস নিয়ে আজকে কিন্তু অনেকগুলো কাছাকাছির জিনিস হয়েছে, তাই অনেক কিছুই মেলা আছে। আর তারপরে দেখো শ্যাম্পু করলাম বললামই তো, তার জন্যই মাথাটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি গামছাটাকে আবার জড়াই নিয়েছি। বন্ধুরা আমার তো চান করা হয়ে গেছে, তারপর মাথার গামছাটা খুলে ভালো করে চুলটা ঝাড়ে আবারও কিন্তু গামছাটাকে জড়াই নিয়েছি, কারণ চুল খুলে রাখতে আমার ভালো লাগে না, এরকম করেই শুকাই যাবে। তারপরে একটুখানি হয়তো ফ্যানের তলায় বসবো, রোদে তো আমি বসবো না, কারণ আমার মাইগ্রেন আছে আর মাথা ব্যথা করবে, ওই জন্যেই। আর দেখো স্নান করে সিঁদুর এখনো অবধি পরিনি, আর এটার একটা কারণ আছে জানো তো। কেউ কেউ বলে কি যে স্নান করে সিঁদুর পরতে হয় নাকি ভালো, আবার কেউ কেউ বলে স্নান করে না করে সিঁদুর পরতে নেই ভিজা মাথায়। তো তোমাদের কার কারখানে কোন কোন নিয়মটা আছে, কে কোন নিয়মটা জানা, সেটা কিন্তু আমাকে জানাবে। তো আমার এইখানে মানে শ্বশুরবাড়িতে সবাই বলে যে স্নান করে সিঁদুর পরতে হয়, মানে সবাই পরে থাকুন। আর কিন্তু আমার বাপের বাড়িতে বলে স্নান করে না করে সিঁদুর পরতে নেই। তো আমার যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই করি, কোনো নিয়ম ধরাবাঁধা নাই যে এটাই করি সেরকম নয়। কিন্তু শ্যাম্পু করা থাকলে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করা থাকলে আমি চট করে পরিনি, কারণ রুখা মাথাটা থাকে তো সিঁদুর পরলে নেই, সিঁদুরের গুঁড়া হয় তো সেই গুঁড়াটা উড়ে 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 চলে যায়, তার জন্যেই মানে একটু শুকাইলে আমি তেল দিব, তারপরেই সিঁদুর পরবো। আর আজকে তো আমি রান্নাবান্না অনুষ্ঠানে ঢুকবো না একদমই, কারণ সব মা ঠাকুমা আছেন ওনারাই করবেন। তো চলো তোমাদেরকে একবার দেখাই নিয়ে আসি যে কি কি করছেন ওইদিকে। এই যে দেখো মা এখানে শাক রান্না করছেন, এই কড়াইতে দিয়েছেন নুন দিয়েছেন সিদ্ধ হতে দিবেন। আর ঠাকুমা এখানে মশলা বাটি নিচ্ছেন, ওই আদা রসুন জিরা ধুনা। আর এই যে মা দেখাচ্ছিলেন এইখানে একটা সবজি হয়েছে পাঁচমিশালি সব কিছু দিয়ে। আর তারপরে আমাদের রান্না বান্নাও হয়ে গেছে, ওই যে ভাত আর এখানে শাক ভাজা, আর সেই যে বললাম বাড়তি একটু আলু সিদ্ধ, ওইটা দিয়ে দাদুর জন্য তরকারি করা হয়েছে। আর এই যে পাঁচমিশালি তরকারিটা পেঁপে বেগুন আলু লাউ খাড়া দিয়ে, আর এই যে মাংস, আর বাটিতে একটুখানি তুলা আছে। আসলে দাদু মাংস খান নাই, তার জন্যেই দাদুর জন্য আলুর ওইটা করা হয়েছে। আর তারপরে দেখো কীরকম আকাশে মেঘ করেছে, একটু পরেই কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি নামাবে। মেঘ করার সাথে সাথে আমরা সবাই মিলে বাইরের জামা কাপড়গুলো কিন্তু সব তুলে নিয়েছি, নাহলে তো ভিজে যাবে। আর বলতে না বলতে জানো তো একটু পরেই কিন্তু বৃষ্টি নামায় দিয়েছে। এই দেখো এই বললাম আর সাথে সাথেই কিন্তু বৃষ্টি নামায় দিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বাসনগুলো ধুতি ছিল। আর এই বৃষ্টির মধ্যে তো ওইখানে ভিজে যাব, উপরে তো কিছু ছাউনি নাইনি, তাই ঠাকুমা বললেন দা আমি এইখানে বরং ধুইলি, তাই ঠাকুমা এইখানে কিন্তু ধুই নিচ্ছেন। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা।
আর গাইগুলো না বৃষ্টিতে ভিজছিল, তাই মা বললেন বরং গোয়ালে বাঁধি দিই। এই দেখো বাছুরটা, ঘাসটা ওইখানে বস্তার নামান আছে, ঘাস বস্তা সবটাই খাই নিচ্ছে। তাই ঠাকুমা ওইখানে খেয়ে দাঁড়িয়েছেন, আমি এইখানে দাঁড়াই আছি, আর মা খুলছেন। 3জন 4জনে মিলে কিন্তু এই যে গাইগুলাকে বাঁধতে হচ্ছে। ওই কি করছো? এই যে আমরা যাবো হচ্ছে ঘুরতে, তার জন্য সব জিনিসপত্রগুলো গুছাচ্ছি। এই যে মেডিসিনগুলো সব রেডি করলাম। এই যে গ্যাসের মেডিসিন, সব বমির, আমার বাসে বা গাড়িতে গেলে অসুবিধা হয় তার জন্যে। প্যারাসিটামল এটা 650-এর, এই যে 500 এগুলো। আর এগুলো তো আমার চলে, তোমাদেরকে আগেই বলেছিলাম সবসময়। ওটা ছোট্ট বরলি, উত্তরঞ্জন, যেটা ছাড়া আমি একদম বাইরে বেরানো মুশকিল। আর চোখে এগুলো হচ্ছে মেডিসিনের মধ্যে। আর এই যে দেখো এই সেটটা না আমি কিনেছিলাম, কানের লাই খুলে পড়ে যাচ্ছে। এই সেটটা না আমি কিনেছিলাম হচ্ছে কোথায় জায়গাটার নাম রসকুন্ডুতে কিনেছিলাম। এইটা কত দাম নিতে পারে তোমরা গেস করো, তারপরে বলবো আমি। এটা একটা জামার সাথে পরবো ভাবেছি, কিন্তু কোনটার সাথে পরবো সেটা জানি না। আমি একটা অনলাইনে ম্যাচিং করেছিলাম যে ওইটার সাথে পরবো, দিয়ে ওইটা আমি আর কিনিই নি জামাটা। আর যে ড্রেসগুলো কিনেছি ওগুলোর সাথে কোনটার সাথে যাবো সেটাও বুঝতে পারছি না, তবে নিয়েই যাবো, কোনটার সাথে পরে দেখি। আর সব জিনিসপত্র নামান রয়েছে ওলা বলো, এই যে সব এর মধ্যে আছে সাজুগুজোর জিনিস, এগুলো সব গুছাবো। আর আমার মেডিসিনগুলো না সব এই ব্যাগটার মধ্যে করে নিয়ে যাবো, যাতে আমি সবসময় হাতের কাছে পাই, তার জন্য, বিশেষ করে গাড়িতে। তো চলো গুছাইলি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, তারপরে তোমার সাথে আবার কথা বলবো। বন্ধুরা ওইসব জিনিসগুলো গুছাচ্ছিলাম, আর গুছাতে গুছাতে কারেন্ট পয়তারাম্পা লাগেছে। আর দেখো নাকে সিঁদুর পড়েছে লাল, আর আমি হাতে আজকে নেল পালিশ পরেছি কতদিন পর, রেড কালারের। কিন্তু যাওয়ার সময় ওইটা আশা করি থাকবে না, আমার হাতে তো নখ নাই সবসময় মুখে, তার জন্য নখে 12টা বাজিয়ে গেছে। তো পরে নিয়েছি, কেমন লাগছে বলবে। পায়ে ব্লু কালারের পরবো, আলতা পরবো, পায়ের অবস্থা এখন দেখাবো না, খুব খারাপ। আর এইখানে ঠাকুমা পরছে নখ পালিশ, করে তোমাদেরকে দেখাই। ঠাকুমা নেল পালিশ পরছেন, দেখি হাতটা ঠাকুমা দেখাও। এই দেখো আমাদের 2 বুনুর নেল পালিশ, সোজা করো সোজা, এরকম। এই দেখো তোমার দাদাভাই ওই ছিল, ও এই ভিডিওটা করেছিল, দেখলে তো প্রথমে। তারপরে এই মাত্র গেল কোন দিকে, আর আমি মাথা আচড়ান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখনো বৃষ্টি থামায় না, এখনো বৃষ্টি পড়ছে। মাও নাই ঘরে, বাবাও নাই, তোমার দাদাভাই নাই, সব কোন দিকে চলে গেছে। ঠাকুমার আমি একা ঘরে রাজ করছি, রাজ না ঠাকুমা রাজ করছি। কারেন্ট নাই, ওই দেখো ঠাকুমা ঘরের কাজ করছেন, আমি কাজও করিনি, কিছুই নাই, শুধুই বসে আছে আর এই করছি। তো চলো পরে দেখা হচ্ছে। আর কারেন্ট যখন নাই, এই মাও আছেন জেঠিদের ঘরে, তাই ভাবলাম আমিও যাই জেঠিদের ঘর থেকে একটু ঘুরে আসি। আর কাদা দেখো, বৃষ্টি হয়েছে না তার জন্য জল দাঁড়াই গেছে। আর এই গেটটা না কুকুরের জন্য দিয়ে, নাহলে ঘর ঢুকে যাবে, তো তার জন্যে আমি ঢুকে পড়ে কিন্তু আবারও কপারটা দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরা ওইখানে কত গল্প করছে, কি একটা বড় আলোচনা সভা বসেছে। এই যে দেখো এখানে জেঠি, আমার বড় ভাইজি, তারপরে মা, এই যে বৌদি, আমার লুলু মানে হচ্ছে আমার ছোট ভাইজি, সবাই আছে। উনি ভাত খাচ্ছিল, এই দেখো মুখটা কেমন এখনও ভাত লাগিয়ে আছে। আর ওর শরীরটা খারাপ, জানো তো, ঠান্ডা লাগিয়ে গেছে প্রচণ্ড। আর বৌদি আমাকে বলছিল সবসময় ব্লগেই করছো, বড় ব্লগার হয়ে গেছো স্লাই। আমি বলি বড় ব্লগার আমি হই আর না হই, তোমাদেরকে আমি ভিডিওটা ছেড়ে ভাইরাল কিন্তু করেই ছাড়বো। আর জেঠি এই শাড়িটা পূজায় লিচন অনলাইন থেকে, তাই দেখাদেখি করছিলেন, আমি আগেই অবশ্য দেখেছি। আর বলছিলাম কি এই শাড়িটা পরে ভাগনাদের সাথে ঘুরতে চড়ে যাবে, ওনাদের তো নাতি হন, তাই এইসব আড্ডা কিন্তু আমরা করি আর কি। আর এই যে আমার বড় ভাইজি, ও ক্যামেরা আসতে খুব ভাল লাগে, খুব ভালোবাসে। আর এখন দেখো এখনও কিন্তু আকাশে মেঘ করে রয়েছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না, এইখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।